অরিহ তুলকিন নাসাফিল বাহারে, বাতাস বের হবে, যে বাতাস পৃথিবীর মানুষকে বা কোনো এলাকার মানুষকে তুলে নিয়ে গিয়ে সাগরে ফেলে দিবে। 10টি না, একটা ছুটে গেছে। খরিজ দাজ্জাল, দাজ্জাল বের হবে। আল্লাহ রাসূল বলছেন, আমি যে তোমাদেরকে দাজ্জালের কত কথা বললাম, আমি যে তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে কত বললাম, খাসিতম তাকেলু, মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না। পৃথিবীর মানুষ, মনে হচ্ছে তোমরা দাজ্জালকে চিনতে পারলে না। আমি এত বললাম, তবু মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না, তোমরা চিনতে পারলে না। শোনো শোনো শোনো, দাজ্জাল হচ্ছে কাসিরুন, সাইজে খাটো, আফহাজ, দাজ্জালের পাগুলি থাকবে লম্বা লম্বা, জাদুন, দাজ্জালের মাথার চুল হবে কোঁকড়া কোঁকড়া, আওয়ারুন, দাজ্জাল হবে কানা, মামসুহুল আইনে, একটি চোখ হবে লিপা, লাইসা বেনাতিয়াতিন, খুব উঠেও থাকবে না, ওয়ালা হাজরা, নিচের দিকে ডুবেও থাকবে না। শোনো পৃথিবীর মানুষ, শোনো, এত কিছু বলার পরও যদি দাজ্জালকে চিনতে না পারো, তাহলে মনে রেখো তোমাদের প্রতিপালক কানা হবে না, দাজ্জাল হলো কানা। তোমাদের প্রতিপালক কানা হবেন না, দাজ্জাল হবে কানা। এত কথা কেন? দাজ্জাল বের হয়ে বলবে, আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত, আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত। আকাশ বৃষ্টি দাও, একবার ঝমঝম করে বৃষ্টি হবে, মাটি শস্য গজা, একবার সুন্দর টাটকা শস্য। আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত। তো মানুষ বলবে ঠিকই আল্লাহ তো সবই পারবেও। তাই আল্লাহ নবী বলছেন, শোনো, কত যে আমি বললাম, তবু মনে হয় বুঝতে পারলে না। কত যে আমি বললাম, পৃথিবীর সমস্ত নবী নিজ উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছে, আমিও ভয় দেখাচ্ছি। শোনো, এরপরেও যদি চিনতে না পারো, তাহলে শোনো, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। তবু যদি চিনতে না পারো, তাহলে আল্লাহ কানা নন, দাজ্জাল হলো কানা। কত যে বললেন। তারপরে বলছেন, পৃথিবীর মানুষ এই দোয়াটা পড়তে থাকো, কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। এ দেখেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ থেকে, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। আউযু বিকা মিনাল মাআসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে যা বললেন, অনেক কিছু বললেন। তারপরে বললেন, শোনো, সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ো, তাহলে দাজ্জাল থেকে বেঁচে যাওয়া। সূরা কাহাফ, কাপ নয়, কাহাফ বানি ইসরায়েলের পরে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়বেন প্রতিদিন সকালে বা জুমার দিন সকালে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন। আর আমি তো ওইভাবে বলতে পারি না, আর এখন বলতে পারছি না। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, হিজবুত তাওহীদ, ওরা বলছে আমেরিকা, লন্ডন, ইহুদি খ্রিস্টান এরাই দাজ্জাল। এটা একবারে নগদ মিথ্যা কথা। ওই হিজবুত তাওহীদ আলোচনাতে খুব বিস্তারিত দেওয়া আছে। আমি কিয়ামতের পূর্ব লক্ষণের সংক্ষিপ্ত কথা বলে, বিশেষভাবে দাজ্জালের বিষয়টি খুব সতর্কবাণী পেশ করে, আজকের মতো দাজ্জালের বিস্তারিত বিবরণ না দিয়ে, দাজ্জালের কোনোদিন আমি বসতে বলে দাজ্জালের বিবরণ দেওয়া আছে, এরপরেও জুমার খুতবা থেকে দাজ্জালের বিস্তারিত বিবরণ শোনার অনুরোধ রেখে বলছি। কয়েকটি অনুরোধ। তার 1 নম্বর অনুরোধ, 5 ওয়াক্ত জরুরি ভাবে সালাত আদায় করবেন।
অন্তত ফরজ। 2, হালাল রুজি উপার্জন করবেন, যৌতুক ফেরত দিবেন আগামীকাল সন্ধ্যা হতে হতে। 3, কোরআন মাজিদ পড়বেন 24 ঘন্টায় একবার, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস। সূরা ইখলাস যদি 3 বার পড়েন তাহলে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 30 পারা কোরআন মাজিদ বাংলাদেশের শতকরা 99 জন মানুষ সারা বছরে একবার পড়ে না। আর সূরা ইখলাস যদি 1 মিনিটে 3 বার পড়েন তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি। খালি নেকি লুটে নেন, মানুষ একটু বুঝে না, নেয়ও না। জরুরি ভিত্তিতে কোরআন মাজিদ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 4, 15 শাবান পর্যন্ত একটানা শাবানের রোজা সিয়াম থাকতে হবে। শাবানের সিয়াম রোজা, শাবান মাসের 15 শাবান সিয়াম থাকা নগদ মিথ্যা কথা। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, তবে কোন দিন তা আল্লাহর নবী জানতেন না। এই জন্য বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকতেন। প্রতি বৃহস্পতিবার সোমবার সিয়াম রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটানা শাবানের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ নবী বলছেন, আমার মন চায় আমার যখন রিপোর্টটা আল্লাহ দেখবে তখন দেখুক যে আমি সিয়াম আছি, আমার মন চাই। এই জন্যই তো আমি বৃহস্পতিবারে সিয়াম থাকি আর সোমবারে সিয়াম থাকি। এই জন্য তো আমি শাবান মাসে বেশি বেশি থাকি। কোন দিন যে রিপোর্ট হয় তা তো জানি না, তাই বেশি থাকি। দেখুক, বাৎসরিক রিপোর্টের সময় দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো, তুমি আমার রিপোর্ট দেখো, আমার সিয়াম অবস্থায় দেখো। দেখো বৃহস্পতিবার রিপোর্ট, সিয়াম অবস্থায় দেখো। দেখো সোমবারের রিপোর্ট, সিয়াম অবস্থায় দেখো। আমি ভালোবাসি। তাই নফল সিয়াম থাকবেন, 1 থেকে নিয়ে 15 দিন পর্যন্ত সিয়াম থাকার চেষ্টা করবেন। 5 জরুরি কথা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য বেশি না পারলেও এই বাক্যটা বলবেন, আল্লাহ তুমি একটু আব্দুর রাজ্জাক সাহেবের এই প্রতিষ্ঠান কবুল করো। বাস এটুকুই আমার দাবি। আমার বড় আশা এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চ শিক্ষা, বাংলা, ইংরেজি, আরবি এর মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়াই ইনশাল্লাহ লড়বই ইনশাল্লাহ। এখন এই 2টা প্রতিষ্ঠানে প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে। 115-20 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 12,15,000। এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে আমার অনুরোধ থাকছে বাংলা এই মাসিক আল ইতেশাম পত্রিকা পড়ার। আমি বলে গেলাম, কেউ যেন বলতে না পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে বলেননি। এইটুকু যেন কারো বলার সুযোগ না থাকে, তাই আমি বলে যাচ্ছি। সাথে সাথে বলে যাচ্ছি যে এই দেশে মিথ্যে বইয়ে পরিপূর্ণ। বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। বইয়ের নামই শিরক। মুকশেদুল মুমিনিন বই মানুষের ঘরে ঘরে, তার কত মিথ্যে। 130 ফরজ মানতে হবে, সেখানে আছে। ওই বইয়ে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়। ওই বইয়ে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। ওই বইয়ে আছে মুকশেদুল মুমিনিনে চন্দ্রগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। একবারে নগদ ডাহা মিথ্যা কথা। আল্লাহ বলছেন, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালে কি, বিকালে কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। সেখানে বইয়ে মানা করে। যার কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাই, এইসব বইগুলি নিতে। বিশেষভাবে মহিলাদেরকে বলি যে আব্দুল্লাহ আম্মার এই বইটা পড়ুন, কেন নির্যাতন কি তার প্রতিকার। বইটা পড়ুন, শিক্ষা বনাম জাহেলিয়াত। আর বুখারীতে কোনো জয়ীফ হাদিস আছে কিনা
এর তথ্যবহুল আলোচনা আব্দুল্লাহর ওই বইটি মিন্নাতুল বারী। 200-250 টাকা বড় কথা নয়। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে মিন্নাতুল বারী পড়তে হবে, এটা আমার জোরালো দাবি।